আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রয়েছে পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে ডালনা, আর রয়েছে ছোট ছোট চিংড়ি মাছের মালাইকারি। আমি মালাইকারি নাম দিলাম, আপনারা বলবেন। আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে আলু পেঁপের ডালনা চিংড়ি মাছ দিয়ে, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি বলবো না কি বলবো জানি না, তোমরাই নাম বলে দিও। পোস্ত, নারকোল, সর্ষে বাটা দিয়ে করেছি, কিন্তু ওই ভাপা ঠাপা করিনি, একেবারে কড়াইতে দিয়ে করেছি, টানিয়ে দিয়েছি মশলাটা বেশ সুন্দর বেশি বেশি করে। এই যে এইরকম করে করেছি। তোমরাই বলো কি বলবো, আমি মালাইকারি বললাম, কারণ নারকোল ঠারকোল দেওয়া আছে তো তাই। তো আগে পেঁপে চিংড়ির তরকারিটা খাই। ডালনা ডালনা পেঁপে চিংড়ির ডালনা বাসমতি চালের ভাত দিয়ে গরম গরম। এই ভাতটা আমার ভীষণ প্রিয়। চলো তরকারিটা নিয়ে নিয়েছি পেঁপে দিয়ে, আলু পেঁপের ডালনা চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি চিংড়ি চিংড়িগুলো সাইডে রেখে দিই। কি সুন্দর চিংড়ি মাছের তরকারির গন্ধ, গন্ধ দারুণ বেরোচ্ছে। আমি তো কোনো গরম মশলা দিইনি, সিম্পল রেখেছি। থালটা একটু ঠিক করে নিলাম। চলো মুখে দিই, দেখি কেমন হয়েছে। একটু ঘি দিয়েছি কিন্তু গরম মশলা দিইনি, নিলে চিংড়ির গন্ধটা নষ্ট হয়ে যাবে। হুম, অসম হয়েছে, দারুণ হয়েছে। কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আজকে, এমনি জিরে ফোড়ন দিইনি, অন্য সময় এমনি জিরে দিই। হুম, ভালো লাগছে, সুন্দর হয়েছে বেশ। অয়নকে যেরকমই রান্না করে দাও খেয়ে নেবে, আমি পারবো না। আমার নিজের রান্না যদি ঠিক না হয় না, আমার খুব মানে প্রবলেম হতে থাকে। এবং পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে হেভি লাগে খেতে, চিংড়ি মাছ যে কোনো সবজিতে। নুন ঠুন একদম ঠিকঠাক হয়েছে, একটু মিষ্টিও দিয়েছি, একদম ঠিকঠাক হয়েছে। হুম, আমাদের আগে না এক তরকারি আর ভাতই খাওয়া হতো, আমাদের এরকম একটা তরকারি হলেই না বেশি ভালো। দুটো তরকারি হলে মনে হয় যেন দু রকম বেশি হয়ে গেল, একটা তরকারি দিয়ে মনে হয় যেন মন ভরে ভাত খাই। চিংড়িগুলো হেভি টেস্ট।
দারুণ টেস্ট। বাঁচতে বাঁচতে একটু সময় যায়। কিন্তু টেস্ট হবে। খাই না আমি গলদা চিংড়ি, একদম ভালো লাগে না। ছোটবেলা থেকেই আমাদের একদম নদীর ধারে বাড়ি, ছোটবেলা থেকে গলদা চিংড়ি। হুম, একজন ভাড়া বাড়িতে ছিলাম, একবার দুবার এনে রান্না করেছি, একদম ভালো লাগে না গো। টেস্টটাও ভালো লাগে না। একবার আমি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছিলাম কারা কারা গলদা চিংড়ি খাওয়া দেখতে চান বলবেন, কেউ কোনো রেসপন্স করেনি। তখনই বুঝতে পারছি গলদা চিংড়ির কোনো ইয়ে নেই, কেউ ভালো লাগে না। এবার চিংড়ি এটা নিয়ে নিই, মালাইকারিটা নিয়ে নিয়েছি, একটু ভাতও নিয়েছি আর চিংড়ি মাছও নিয়েছি। আর চিংড়ি মাছগুলো এই যে সাইডে এরকম করে রেখেছি, এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছগুলো এরকম করে রেখেছি। ভাতটা মাখি, হেভি টেস্টি হয়েছে। একটু মুখে দিয়ে টেস্ট করেছি, দারুণ হয়েছে। আর নারকোলটা দিতে ভালো লাগে না, সাধারণত আমি পোস্তটা দিয়েই করি। আজকে ভালো একটু সর্ষে পোস্ত নারকোল দিয়ে করি। তোমরা বলো এটাকে কি বলো, আমি মালাইকারি বললাম, ঠিক আছে। তো নারকেলের দুধ টুধ দেওয়া নেই। আর একটু ভাত নাও। হুম, একটু ভাত নাও। অনেকে একটু ভাত দিয়ে দিলাম, আমি একটু ভাত নিয়েছি। যা টেস্ট হয়েছে না, দারুণ হয়েছে। ভালো করে একটু মেখে নি। বাড়িতে এটা মা যা করতো না, আর এর মধ্যে একটু আলুও দিয়েছি, এই যে ছোট ছোট করে আলু, পোস্তর সাথে যেরকম আলু দেয় ওরকম। মা এটা যা করতো না বাটি চচ্চড়ির মতন, কিন্তু মা নারকোল টারকোল এত দিত না, শুধু পোস্ত সর্ষে এগুলো দিয়ে করতো, এই লাগতো। উম দারুণ। একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। লঙ্কাটা একটু মেখে মেখে খাই। একটু একটু করে লঙ্কা মাখবো, আর একটু একটু করে খাবো। চিংড়ি, খাবেন তো? আমি এবার আমি খেলাম, এবার শুধু পোস্ত দিয়ে একদিন করবো। লঙ্কাটা মেখে, কাঁচা লঙ্কাটা মেখে দারুণ লাগছে। কামড়ে কামড়ে খাওয়ার থেকেও বেশি ভালো লাগছে মেখে।
और भर के खाई কিন্তু হেভি টেস্টি। আমি চেটেপুটে ফিনিশ। চলো বাই।